এবার কি ফের পেহেলগাঁও হামলার মতো আরো কোনো বড় ধরনের হামলা করতে যাচ্ছে পাকিস্তান? একদিকে পশ্চিম, অন্যদিকে পূর্ব, এই দুটো দিককে টার্গেট করে একটা ভয়ানক ছক কষছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবার রাজনৈতিক সংগঠন PMLL। কেন এই লস্কর-ই তৈবার উইং কমান্ডারদের সঙ্গে বৈঠক করছে হামাস নেতা? সেই হামাস নেতা যে কিনা এই পেহেলগাঁও হামলার কয়েক মাস আগেও পাক অধিকৃত কাশ্মীরে এসে বৈঠক করে গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে এসে ভারত বিরোধী সম্মেলনে ভাষণ দিয়ে গিয়েছে। তাহলে কি ছক? পূর্ব এবং পশ্চিম দুটো দিক একসঙ্গে করে একটা ভয়ানক হামলার চেষ্টা। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই পাকিস্তান যে নিজেদের চরিত্র অনুযায়ী ভারতের সার্বভৌমত্বকেই টার্গেট করছে তা আমরা কোনোভাবেই বলার অপেক্ষা রাখি না, এবং তার পরিণামবশত যে ধাক্কা পাকিস্তানকে দেওয়া উচিত তা আমরা দিতেও কিন্তু কসর করি না বা ছাড়ি না। ঠিক সেই রকমভাবেই অপারেশন সিঁদুরকে মনে করিয়ে দিয়ে এই অনুষ্ঠান আমি শুরু করতে চাই যে ভারতের সঙ্গে লাগতে এলে কী পরিস্থিতি হতে পারে। ঠিক যেমনটা অপারেশন সিঁদুরে এই পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনভাবেই এইবার পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো যে বারবারন্ত শুরু করেছে, তার যদি কোনোভাবে ভারতের সার্বভৌমত্বকে আঘাত দেওয়া হয় তাহলে সেই বিচারও করা হবে। গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তানে একটা গোপন বৈঠক সাম্প্রতিককালে হয়েছে। সেই গোপন বৈঠকে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন একজন পাকিস্তানি জঙ্গি কমান্ডার রাশিদ আলী সান্ধু। এই লস্করি কমান্ডার রাশিদ আলী সান্ধুর সঙ্গে বৈঠক করেছেন হামাস কমান্ডার নাজি জাহির। এই নাজি জাহির সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম 2025-এ বা গত বছর পেহেলগাঁওতে যে চরম হামলা হয়েছে, সেই হামলাতে জড়িত যেসব পাক অধিকৃত কাশ্মীরের যেসব জঙ্গি সংগঠনগুলি, সেক্ষেত্রে লস্কর-ই তৈবা থেকে শুরু করে আমরা জানি TTP থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর, তারা প্রত্যেকেই একটা ছত্রছায়া এসে এই মাসুদ আজহার বা অন্য দিক থেকে হাফিজ সাইদের জঙ্গি সংগঠনগুলোর একটা অংশ। এবং এইভাবেই এই পাক অধিকৃত কাশ্মীরে যে জঙ্গি সংগঠনগুলো বেড়ে উঠেছিল, ঠিক সেইখানে ভারত বিরোধী সম্মেলনে হাজির হয়েছিলেন হামাস নেতা নাজি জাহির, এবং সেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন। সেইখানেও ভারত বিরুদ্ধতা তার বক্তৃতায় ছিল, এবং ঠিক সেইখানে হামাস নেতা নাজি জাহির কেন সাম্প্রতিককালে পাকিস্তানে এসেছেন, পাকিস্তানে এসে তিনি বেশ কয়েকটি সম্মেলনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা দিয়েছেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই লস্করি নেতা রাশিদ আলী সান্ধুর সঙ্গে বৈঠক করেছেন। সেই রাশিদ আলী সান্ধু যে কিনা পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ একজন লস্কর-ই তৈবার প্রধান একটা মুখ, এবং এই নাজি জাহির গুজরানওয়ালায়, পাকিস্তানের গুজরানওয়ালায় এই বৈঠক হয়েছে রাশিদ আলী সান্ধুর সঙ্গে এই নাজি জাহিরের। এবং এই নাজি জাহির মূলত যে হামাস নেতা, তিনি কিন্তু পাকিস্তানের সঙ্গে বেশ কয়েক বছর ধরে অতিরিক্ত অ্যাটাচমেন্ট বাড়িয়েছেন, এবং এই নাজি জাহির অ্যাটাচমেন্ট বাড়ানোর পর থেকে ভারত বিভিন্নভাবে দেখেছে যে কিভাবে ভারত বারবার করে সার্বভৌমত্বে আঘাত পেয়েছে। এবং তথ্য দিয়ে আমি বলতে চাইব যে 2025-এর ফেব্রুয়ারি মাসে পাক অধিকৃত কাশ্মীরে এই ধরনের বৈঠক, কাশ্মীরকে উড়িয়ে দেওয়ার বৈঠক, ভারত বিরোধী সম্মেলন করেছিল লস্কর-ই তৈবা এবং বিভিন্ন জঙ্গি সংগঠন TRF থেকে শুরু করে PMLL থেকে শুরু করে বিভিন্ন খুচখাচ জঙ্গি সংগঠনগুলো, তারা একজোট হয়ে কাশ্মীরকে টার্গেট করেছিল। সাইফুল্লাহ কাসুরি খোদ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেইখানে এই নাজি জাহির বক্তৃতা দিয়েছিলেন। এবং হামাস নেতার এই যে গোটা পরিকল্পনা, হামাস নেতার এই যে ছক, সেটা ভয়ানক হতে পারে। যদিও আমি বলে রাখতে চাইবো, পাকিস্তান থেকে গাজায় শান্তি বাহিনী পৌঁছবে, বা একটা ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী গাজায় পৌঁছবে, তারা পাকিস্তানে একটা গুরুত্বপূর্ণ অংশ নেবে। তো এইভাবেই যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে পাকিস্তান এবং হামাসের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে আস্তে আস্তে দিনের পর দিন আরও গভীরে গিয়ে পৌঁছচ্ছে, এবং সেইখানে দাঁড়িয়ে ভারত ও ইসরায়েলের সম্পর্ক যে ঐতিহাসিক সেটা আমরা জানি। এবং ঠিক সেই ইসরায়েলের সঙ্গে ভারতের থাকার জন্য একটা প্রভাব, এবং অন্য দিক থেকে এই ক্ষেত্রে
পাকিস্তান বরাবর ভারতের শত্রুতা করে এসছে বলে হামাস যে তাদের সাপোর্ট করছে সেটা পরিষ্কার, এবং গোয়েন্দা রিপোর্ট বলছে যে এই হামাস নেতা বেশ কয়েকটি জায়গায় বৈঠক করেছে এবং বিভিন্ন জায়গায় এই রশিদ আলী সান্ধুর সঙ্গে যে সমস্ত জায়গায় গিয়েছেন সেই সমস্ত জায়গায় পাকিস্তানের সঙ্গে কিভাবে ভারতের জঙ্গি সংগঠনকে ভারতের উপর অ্যাটাক করানো যায়, হামলা করানো যায়, এবং কিভাবে বাংলাদেশকে ছক কষিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারতের সার্বভৌমত্বে আঘাত করা যায়, এইগুলোই কিন্তু তাদের মূল আলোচনার বিষয়বস্তু। এমনটা কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল বা গোয়েন্দাদের হাতে ইতিমধ্যে একটা ব্লুপ্রিন্ট এসে পৌঁছেছে, যে ব্লুপ্রিন্টে পরিষ্কার করে উল্লেখ আছে যে কিভাবে কোয়েটা সহ বিভিন্ন জায়গায় তিনি বৈঠক করেছেন। এবং তথ্য দিয়ে বলবো আমি, 29 অক্টোবর 2023 সালে জাহির বেলুচিস্তানের কোয়েটায় আল আকসা অষ্টম সম্মেলনে উপস্থিত ছিলেন। সেই জাহিরই নভেম্বর মাসে আবার করাচিতে তুফানি আকসা সম্মেলনে উপস্থিত ছিলেন। এই তুফানি আকসা, আল আকসা অষ্টম, এই প্রত্যেকটাই কিন্তু ভারত বিরোধী ছক, সেই ছক করার জন্যই এই সমস্ত সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সমস্ত জায়গায় চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন এই নাজি জাহির। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, নাজি জাহির কিন্তু অত্যন্ত সূক্ষ্ম মাথার প্লেয়ার, যেটা আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি গোয়েন্দা মারফত, এবং গোয়েন্দা মারফত যে তথ্য এসে পৌঁছচ্ছে, এই নাজি জাহির কিন্তু তার একটা স্পেশাল উইংস আছে হামাসদের মধ্যে। তিনি অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, কারণ তিনি প্লটিং করতে খুব ভালো পারেন। এবং সেইখানে দাঁড়িয়ে গোয়েন্দাদের এটা মনে হচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন বিস্ফোরক যে পদার্থ সেইগুলো কিন্তু গাজা থেকে বা বলা ভালো হামাসের কাছ থেকে পাকিস্তান পাচ্ছে এবং পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলো পাচ্ছে। গোয়েন্দারা বলছে যে রীতিমতো হামাসের থেকে কিন্তু এই সমস্ত বিস্ফোরক পদার্থ পেলে পাকিস্তানের এই যে রশিদ আলী সিন্ধু তার সঙ্গে এই নাজি জাহিরের যে বারবার করে প্লটিং, সেইখানে পরিষ্কার করে ট্রেনিং দেওয়ার কাজ হতে পারে যে কিভাবে বিস্ফোরক ভারতের উপরে প্রয়োগ করা যাবে এবং ভারতের সার্কামস্টান্সেসকে কাজে লাগিয়ে কিভাবে সেগুলোকে ভারতের সার্বভৌমত্বকে ধ্বংস করতে কাজে লাগানো হবে। যদিও এক্ষেত্রে বলে রাখা ভালো, পেহেলগাঁও হামলার ক্ষেত্রে আমরা যে চিত্রটা দেখেছিলাম সেইখানে টিআরএফ নামে একটি জঙ্গি সংগঠন জড়িত থাকলেও তার পিছনে যে হামাস নেতাদের বৈঠক হয়, তার পাশাপাশি কিভাবে জঙ্গি সংগঠনগুলো দিনে দিনে একেবারে উচ্চ পর্যায়ে পৌঁছায়, কিভাবে স্থানীয় গ্রাউন্ড তারা তৈরি করে, গ্রিপ তারা তৈরি করে, যারা আর্থিক অভাবে ভুগছে তাদেরকে কিভাবে প্রলোভন দেখিয়ে জঙ্গিদের ফাঁদে ফেলা যায়, সেইখান থেকে শুরু করে কোথায় প্লটিং হবে, কোথায় অপারেশন হবে, এই সমস্ত কিছুই তৈরি হয় এই নাজি জাহিরের মতন ব্যক্তি যারা রয়েছে তাদের প্লটিংয়েই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নাজি জাহিরের সঙ্গে এই রশিদ আলী সান্ধুর বৈঠক কিন্তু বারবার করে প্রশ্ন তুলে দিচ্ছে ভারতের দিকে যে আবার কোনো প্ল্যান, এবং তা যদি হয় সেক্ষেত্রে তো ভয়ানক হবে। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই সমস্ত ছক যদি করতেও আসে, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু অত্যন্ত সুপার অ্যাক্টিভ। পূর্ব দিক হোক বা অন্য দিক থেকে পশ্চিম দিক হোক, সে সমস্ত দিকে নর্থ ইস্ট থেকে শুরু করে সমস্ত দিকে সুপার অ্যাক্টিভ। আমরা সবাই জানি পূর্ব দিক থেকেও এই মুহূর্তে যে বাংলাদেশের থেকে একটা চাপ রয়েছে, বাংলাদেশ এই মুহূর্তে মিত্র দেশ থেকে শত্রু দেশে পরিণত হচ্ছে আস্তে আস্তে, যেটা অভ্যন্তরীণ রাজনীতি বলছে। ফলে সেই জায়গা থেকে একটা চাপ সাউথ ব্লকের জন্য বা দিল্লির জন্য থাকলেও ভারত কিন্তু নিজেদের ডিফেন্সকে একেবারে খোলা হাতে সাজিয়েছে, একদিকে পশ্চিম দিক, অন্যদিকে নর্থ ইস্ট থেকে শুরু করে চিকেন স্নেকও। ফলে সব মিলিয়ে এই নাজি জাহির থেকে শুরু করে রশিদ আলী সান্ধুর বৈঠক, তাদের যে ব্লুপ্রিন্ট, তাদের যে ছক, কিভাবে বিস্ফোরক এনে কিভাবে প্লটিং করে কোন জায়গাগুলোকে টার্গেট করে এই অপারেশন, সমস্ত কিছু বানচাল হয়ে যাবে। এবং যদি সেই সমস্ত প্ল্যানিং করতে যায় বা ছক করতে যায়, যদি সন্ত্রাস ভারতের উপর ছড়াতে যায়, তাহলে অপারেশন সিঁদুর হতে বা অপারেশন সিঁদুরের থেকে ভয়ানক কিছু হতে ভারত যে সময় নেবে না, ভারত যে শেষ করে দেবে পাকিস্তানকে, সেই হুঁশিয়ারি কিন্তু রাজনাথ সিং থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ দিয়েছেন। সেক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে সখ্যতা থাকুক কিংবা যার সঙ্গেই পাকিস্তানের প্রধানমন্ত্রী বা পাকিস্তানের সখ্যতা থাকুক, কেউই কিন্তু পাকিস্তানকে বাঁচাতে পারবে না, এমনটা কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। সব মিলিয়ে পাকিস্তানের কি পরিণতি হয়, পাকিস্তান এই জঙ্গিবাদের মাধ্যম দিয়ে ভারতের উপর সন্ত্রাসবাদ নামিয়ে আনা বা ভারতের সার্বভৌমত্ব আঘাত করার যে ছক, সেই সমস্ত কিছু থেকে কবে দূরে সরে আসে এবং এই সমস্ত কিছু কবে পাকিস্তান বন্ধ করে, সেই সমস্ত দিকেই নজর। এবং যদি পাকিস্তান এগুলো চালাতে থাকে তাহলে পাকিস্তানের শেষ পরিণতি কী হবে, সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও ইনসাইটে।